আমি সেবার এসএসসি পরীক্ষা দিয়েছি, প্রথম পাবলিক পরীক্ষা। মনে তাই অনেক টেনশন, কি হয় কে জানে। তো এরকমই একটা সময়ে সেদিন এসএসসির রেজাল্ট দেবে, এরকম একটা দিনে আমি আর আমার বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার কোক খেতে অনেক ভালো লাগে, যথারীতি প্রচণ্ড টেনশনে আমার সাথে ছিল একটা কোকের বোতল। রাস্তা দিয়ে হাঁটছি, নানা বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু আমার মাথা থেকে এই রেজাল্টের বিষয়টা আর যাচ্ছেই না। টেনশনে হাঁটতে হাঁটতে একটা টান দিয়ে পুরো কোকটা শেষ করে বোতলটা ছুঁড়ে মারলাম, গিয়ে পড়লো রাস্তার এক কোনায়। আমার বন্ধুটি কিছুই বলল না, ওকে দেখলাম একটু পরে সেই কোনায় যেতে। রাস্তা পার হলো, আমারই ফেলে দেয়া বোতলটা তুলে নিল, তারপর আমাকে বলল এবার চল এগোই। আমি মনে মনে ভাবলাম বন্ধুটির বাসায় মনে হয় খালি প্লাস্টিকের বোতল লাগবে, ওর আম্মু বোতল এনে দিলে খুশি হবে, এজন্যই বেচারা কষ্ট করে বোতল কুড়িয়ে নিয়ে আসলো। আমার ধারণাটা ভুল ছিল। আমার বন্ধু একটু পরে দূরে রাস্তার উল্টো দিকে একটা ডাস্টবিন দেখলো, সে আবারও রাস্তা পার হলো, ডাস্টবিনে বোতলটা ফেললো, তারপর নির্বিকার ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলল চল সামনে যাওয়া যাক। পুরো ঘটনাটা বলতে গেলে আমার বুকের মাঝখানটায় এসে লাগলো। একেবারে নীরবে আমার বন্ধুটি প্রচ্ছন্ন চপেটাঘাতে করলো আমাকে। বিষয়টা বেশ গায়ে লেগেছিল সেদিন। আম্মু আব্বু থেকে শুরু করে অনেকেই অনেকবার বলেছে আমাকে ময়লাগুলো জায়গা মতো ফেলতে, কিন্তু সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছি যথারীতি। কিন্তু আমার এই বন্ধুটি একেবারেই নীরবে দারুণ একটা কাজ করে ফেলে, আমার মধ্যে আমূল একটা পরিবর্তন নিয়ে এলো। সারা জীবন আম্মু বকা দিয়ে যেটা আনতে পারেনি, বন্ধুর এই নীরব প্রতিবাদ দেখে আমি প্রতিজ্ঞা করলাম যেখানে সেখানে আর ময়লা ফেলবো না, কোনোদিনও না। সেই থেকে শুরু, ডাস্টবিন ব্যবহার করতে ভুলিনি, আর কোনোদিন ভুলবও না। আমার এই বন্ধুটির এক নীরব প্রতিবাদেই আমার পরিবর্তনের সূতিকাগার হয়ে গেল। আমি আশেপাশের কেউ কোনো ময়লা যেখানে সেখানে ফেলে রাখলেই চুপচাপ সেটা তুলে ডাস্টবিনে ফেলে দিতাম। তাই সব সময় নিজেকে বদলাও আর অন্যদেরকেও বদলে দাও, দেখবে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। এই গল্পটি লিখেছেন আইমান সিদ্দিক। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।